অনেক হয়েছে। আমি আর তোর কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না। রাহুল, আমি আমার বোনের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। সরি। ইটস ওকে। আর হ্যাঁ, এই বুকেটার থেকে এই টাকাটা পেলাম, এটা কি তোমার? আমার না, এগুলো তোমার। আমি যখন তোমার জন্য গিফট আনতে গেছিলাম তখন ভাবছিলাম যে তোমার পছন্দ মতন কিছু একটা দেওয়া যাক। সেই জন্যই টাকাগুলোকে আমি এই বুকেটার মধ্যে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সাথে গিয়ে একসঙ্গে শপিং করব, কিন্তু তোমার বোন তো... আই এম সরি ফর দ্যাট। আরে তুমি আমাকে বলবে তো যে তুমি টাকা নিয়ে এসেছো। আই এম সো সরি দিদি, এই ছেলেটা না তোর জন্য বেস্ট। বাহ, কত ভালো চিন্তা ভাবনা তোমার। কিছুক্ষণ আগে যখন আমি তোমার দিদির জন্য কোনো দামি গিফট নিয়ে আসিনি, তখন তুমি কি বললে? এই ছেলেটা একদম ভালো না। আর যেই তুমি এই টাকাগুলো দেখলে, অমনি আমি ভালো হয়ে গেলাম, বেস্ট হয়ে গেলাম। কতটা তফাৎ তোমাদের দুই বোনের মধ্যে। একজনের কাছে ভালোবাসা, রেসপেক্ট, কেয়ার ম্যাটার করে, আর একজনের কাছে টাকা। আরে না না, তেমন কিছু না। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি না আমার দিদিকে নিয়ে খুব চিন্তা করছিলাম, ওই আর কি। পূজা, তোর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। তুই নিজেরটা ভাব। থ্যাংক গড পায়েল, তোমার ওপর তোমার বোনের কোনো প্রভাব পড়েনি। আর কখনো পড়বেও না। যাওয়া যাক তাহলে, তোমার জন্য অনেক সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। হ্যাঁ চলো। আরে তাহলে আমি কি করব? তুমি 1 মিনিট, এ নাও, এই টাকাটা রাখো, ক্যাব বুক করে চলে যাও। লেটস গো।